নামাজে দাঁড়ালে যত ধরনের টেনশন, যত ধরনের ভাবনা, যাই কিছু আসে আমরা আপনার আমাদের, সেগুলা কি আখেরাতের না দুনিয়ার? একটু সবাই বলি। নামাজে দাঁড়ালে যদি ব্যবসার টেনশন, চাকরির টেনশন, পরিবারের টেনশন, যাই আপনার আমার ভাবনায় আসে, এই নামাজটা পড়ার জন্য ঢুকতেছি কোথায়? আল্লাহর ঘর, মসজিদে। এবার আপনি মসজিদের সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পর আপনি দোয়াটা পড়ে ডান পাটা দিচ্ছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আপনি দোয়াটা পড়ছেন কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ও আমার আল্লাহ, হয় না আরো জোরে? আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আপনি আপনার আল্লাহকে বলছেন, ও আমার আল্লাহ, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি, দয়া করে আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। রব বলে যে কি খুলবো তোর জন্য বান্দা, তুই বল। এবার বান্দাই বলছে, আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের ভান্ডারের যতগুলো দরজা আছে সবগুলা তুমি আমি বান্দার জন্য খুলে দাও। এবার বলেন, রহমত ছাড়া কাজ হয়? রহমত ছাড়া ব্যবসা হয়? আওয়াজ বড় লাগবে। রহমত ছাড়া পড়ালেখা হয়? রহমত ছাড়া চাকরি হয়? রহমত ছাড়া সংসার হয়? রহমত ছাড়া সন্তান হয়? রহমত ছাড়া কোন সবজি হয়? রহমত ছাড়া কিছু হয়? আপনি বলছেন সেই রহমতের দরজাগুলো আল্লাহ আমার জন্য খুলে দাও। তার মানে আপনার টেনশন হওয়ার যত বিষয়, সেই টেনশন বন্ধ করার জন্য যে রহমত দরকার, আপনি সেই রহমতের দরজার সামনে। আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, তুমি ছাড়া আমার ব্যবসায় কোনোদিন লাভ হবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার রহমত না থাকলে আমার ছেলে মেয়েগুলো আমার কথা শুনবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার ভালোবাসার বউটাও আমার সাথে সম্পর্ক ভালো থাকবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার 1000 টাকা কম থাকুক, লাভের দেখা আমি পাবো না। ও আমার আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার যে শরীর দিয়ে আমি পরিশ্রম করি, সে শরীরের পা চলবে না, হাত চলবে না, চোখ লড়বে না, মুখ কথা বলবে না, নাক নিঃশ্বাস নিবে না। আল্লাহ, আমি বান্দার সুন্দর শান্তির জীবনের জন্য প্রত্যেকটা সেকেন্ডে 24 ঘন্টায় তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমার বাহিরে তোমার রহমতের দরকার, আমার ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে তোমার রহমতের দরকার। এমনকি সারা রাত আমি বিছানায় শুয়ে থাকি, এমন অনেক মানুষকে দেখেছি, ডান কাত আর বাম কাত হয়, ঘুমটা আর ঘুমের মতো করে আসে না, ছটফট করতে থাকে। আল্লাহ, শান্তির একটা ঘুমের দরকার, শরীরটা সুস্থ হয়ে পরের দিন কাজ করার জন্য, ওই ঘুমটা আসার জন্য তোমার রহমতের দরকার, সাউন্ড স্লিপ হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা গো, রিজিক তো তুমি দিয়েছো পেটকে ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু খাবারটা ধরার জন্য তোমার রহমতের দরকার, খাবারটা মুখে দিয়ে স্বাদ নেওয়ার জন্য তোমার রহমতের দরকার, এই মুখ থেকে ডুব গিলার জন্য তোমার রহমতের দরকার। ডুব গিলে নাসিতে, নিঃশ্বাসের নাসিতে না গিয়ে আল্লাহ খাদ্য নালীতে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার, খাবারটা পেটে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার, কোনো প্রকার কিছু ছাড়াই খাবারটা হজম হওয়ার জন্য তোমার রহমতের দরকার, ক্যালসিয়াম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মাওলা রে, আমি বান্দার জীবনের ইন্টারনাল এক্সটার্নাল 24টা ঘন্টার প্রত্যেক সেকেন্ডে তোমার রহমতের দরকার, আর সেই রহমতের তালাশ আপনি করছেন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এই এলাকার সব চাইতে খারাপ মানুষ, সবার অপছন্দের মানুষ, এমন একজন ব্যক্তিকে যদি আল্লাহ কোনোভাবে আমাদেরকে জানায়, এ বান্দারা, আজকে থেকে আমি আল্লাহ তাকে ভালোবাসি, সে আমার, কালকে থেকে সম্মান করতে সবাই বাধ্য। তখন কিন্তু কথা এটা আসবে না, আমি তাকে আই হেট দেম, আমি তাকে অপছন্দ করি, ভালোবাসি না, এই কথা বলার আর সুযোগ। স্রষ্টা যাকে আপন করে নিবে, সৃষ্টি তাকে দিনে করার কোনো ওয়ে, বলেন না, কোনো ওয়ে। সেজন্য এই কথাটা মাথায় রাখবেন, যেই হবে আল্লাহ, যাই হবে আল্লাহ, সেটাই আমাদের মাথার তাজ। এখানে দাড়ি কমা, হিসাব করার কোনো সুযোগ। এই ঘরটাতে ঢুকার সময় আপনারা কোন পা দিয়ে ঢুকছেন? যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন, কোন পা? ঢুকার সময় আমরা কি বলেছি?
বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। ঢুকে গেলাম, বের হওয়ার সময় কোন পা? বাম পা। তখন আমরা কি বলি? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ঢুকার সময় দোয়া একরকম, মনোযোগ থাকলে বলেন সুবহানাল্লাহ। আমার আওয়াজ কি আপনারা ক্লিয়ার ভাবে সবাই শুনতে পাচ্ছেন? শুনলে একটু উত্তর দিবেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আপনারা রিসিপশনটা সুন্দরভাবে হচ্ছে। ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া। ইয়া আল্লাহ, ঘর তো ঘরই, ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া অন্যরকম কেন? রব বলে যে ইসলামের প্রত্যেকটা কাজে তোমাদের জন্য নিদর্শন আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা আমাদের অনেকের মনের একটা প্রশ্ন আছে কমন, নামাজে দাঁড়ালেই মন বসে না, আছে প্রশ্নটা? এই অভিযোগটা কম বেশি সবারই আসে যে নামাজে দাঁড়ালে মন এটা অন্য সময় যেদিকে যায় না তার চাইতে বেশি অন্যদিকে চলে যায়। এবার সেই দোয়া যেটা নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটার দিকে একটু আমরা মনোযোগ দিব। ওলামায়ে কেরাম যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর তাজ বানিয়ে, ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। এবার আপনি ঢুকে গেলেন, আপনি ঢুকে গেলেন কোথায়? রহমতের চাদরে। ছিলেন অশান্তির জগতে, বুঝতেছেন তো? ঢুকে গেলেন রহমতের চাদরে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা আমাকে উত্তর দেন। ব্যবসা কি ভিতরে না বাইরে? পরিবার, গাড়ি ঘোড়া, লাভ লস, ছেলে মেয়ে, স্কুল কলেজ, পড়ালেখা, যেগুলো আপনি টেনশন নিচ্ছেন সব তো বাহিরে রেখেই আসছেন। আপনি তো পুরো খালি। যা আপনাকে নামাজে শয়তানে ভাবায় সব তো দরজার বাইরে। আপনি তো আসার সময় ভিতরে কিছু আনেন নাই, টেনশন করছেন কেন? আজকে থেকে মাথায় রাখবেন, যখনই টেনশন গুলো আসবে, চিন্তা আসবে, আপনি মনকে বলবেন সব বাইরে রেখে আসছি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি কোটিপতি জগতের কাছে ওই সীমানার বাইরে, এখন আমি খালি, আমি এখন ভিক্ষুক। জগৎ জিজ্ঞেস করবে আপনার তো দুনিয়াতে মান সম্মানে মাথা উঁচু করে বাঁচার জন্য যা দরকার সবই আছে, আপনি আবার খালি হলেন কেন? তখন আশিক উত্তর দেয়, এই জগতে এইখানে রবের দরবারে খালি হয়ে যে আসতে পারে সে রহমত ভর্তি করে বাহিরে যে রাজত্ব করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান। এবার সব শেষ, এবার হবেন বাহির। এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই বের হব, বের হওয়ার সময় কোন পা? এবার বলছি কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। নড়াচড়া বন্ধ করতে হবে, এরকম করলে আসলে সম্ভব না। মসজিদের আদব সবচেয়ে বেশি, কারণ ঘরটা কার? এখানে এক একটা সেকেন্ডে কোটি বছরের ইবাদতও আছে, আবার একটু 19-20 হলে 40 বছরের ইবাদত ক্যান্সেল হয়েও যেতে পারে। খুব সেনসিটিভ এটা। 5000 ভোল্টে তার চাইতেও মারাত্মক। তারের মধ্যে দেখেন না বিভিন্ন বড় ফ্যাক্টরিতে তার দেয়, এখানে আবার কভারও দেয়, কাছেও যেতে দেয় না মানুষ। দূর থেকে মানুষ কি করে? টানে। নিরিবিলির সাথে আমরা একটু শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। দিলের কান দিয়ে শোনার বুঝার আল্লাহ তৌফিক দান করুন। আমিন।